রাজশাহীর গোদাগাড়ী তানোর আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, হাটবাজার ও বালুমহাল দখল, এমনকি হেরোইন ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা, এই সবকিছু মিলিয়ে গড়ে তুলেছেন কয়েকশো কোটি টাকার অবৈধ সাম্রাজ্য। রাজশাহীতে তার রয়েছে থিম ওমর প্লাজা নামে 10 তলা একটি শপিং মল, যার মাসিক আয় প্রায় অর্ধ কোটি টাকা। রয়েছে শহরের অভিজাত এলাকায় বিশাল বাড়ি, তানোরে 3 শতাধিক বিঘা বাগান, জমি ও পুকুর। ঢাকাতেও রয়েছে লালমাটিয়া 300 ফিট এলাকায় দামি জমি ও প্লট। অভিযোগ রয়েছে হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করে মালয়েশিয়াতেও বাড়িও ব্যবসা করেছেন তিনি। অথচ এমন এক ব্যক্তির বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার পরও কার্যকর হয়নি দেশত্যাগের নিষেধাজ্ঞা। বরং মাত্র 1 সপ্তাহ আগে তিনি গোপনে ঢাকা ছেড়ে ভারতে পালিয়েছেন। সেখান থেকে মোবাইলে যোগাযোগ রাখছেন ঘনিষ্ঠজনদের সাথে। এই সুযোগে তার সব সম্পদ তদারকি করছে জামাতা শাহাদাত বিন জামান শোভন, বিএনপি নেতা ও সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লাতের ছেলে। ফারুকের মেয়ের স্বামী হওয়ায় শোভনের মাধ্যমে পরিবারের দখলেই রয়ে গেছে রাজশাহীতে ছড়িয়ে থাকা শত কোটি টাকার স্থাবর সম্পদ। 2018 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে হেরোইন চোরাচালানকারীদের সঙ্গে তার হট কানেকশনের কথাও উল্লেখ করা হয়। রাজশাহীর গোদাগাড়ীতে অন্তত 1.5 ডজন মাদক চক্রের সঙ্গে তার মাসোয়ারা আদায়ের যোগসাজশের প্রমাণ মিলেছে। অভিযোগ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের মুখ থেকেই। দুদকের মামলা, মাদক যোগ এবং সম্পদ পাচারের মতো গুরুতর অভিযোগের পরও কেন তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।